পারছেন না নদী বাড়ি বাড়ি সাদা এই ফল খাওয়ার তার লাগি দেয় কিন্তু তাকওয়ার খেলা এই জন্য দর্শন গিয়া যে না আমারে মাফ করে দিতে হইব আমার আলিম সাবক লড়ে হইয়া কন্ট্যাক্ট করি বাদুদা তাকওয়া ভরের গাড়িটা কিছু লোকের রাখুন যায় কিছু লোকের রাখুন যায় আখেরাতর লাগি কিছু রিজার্ভ রাখুন যায় ঠিক কিনা রাখুক সব যদি মানুষের কাছ থেকে লইয়া গেলে কি আমার আল্লাহ লাগি রাখলাই কি আমার অনেক ছাত্র হুজুর আপনি আগে হইয়া দিলেন না কেন তো খুব টাকা দিল আমি বলি বাবা আমি যদি হইয়া দিতাম আমি আল্লাহকে লাগি তো কিছু রাখতাম এ তো রাখলাম না আল্লাহর লাগি হত দিয়াইলাম মানুষে ঠিক না নি হোক সব তো মানুষের দিয়াই আমার আল্লাহর লাগি তো কিছু রাখার দরকার আছে আসেনি না মাত্রা নাই নি আপনার টাকা বেশি দিব করি আমি বেশি ওয়াজ করতাম আর কম দিব করি কম ওয়াজ করতাম হ্যাঁ এটা ভাইলাই করতাম আমার যতটুকু আল্লাহ তৌফিক দেন দিনের কথা আমি কইতাম একজন মানুষের যদি ওয়াজ থেকে এখানে হয়তো আমি মনে করি আমার গোটা জীবন সার্থক ঠিক কিনা একজন সুদ করে যদি সুদ থাকি বাচ্চা থাকে একজন ঘুষ করে যদি ঘুষ থাকি বাচ্চা থাকে একটা মদ করে যদি মদ থাকি বাচ্চা থাকে একটা জিনা করে যদি জিনা থাকি বাচ্চা থাকে একটা সুর যদি সুরি থাকি বাচ্চা থাকে একটা ডাকাত যদি ডাকাতি থাকি বাচ্চা থাকে একটা পাপী যদি তার পাপ থাকি বাচ্চা থাকে আমি মনে করি আমার গোটা জিন্দগি সার্থক ঠিক কিনা হাজরিন একরাম তাকওয়া পরহেজগারি সকলের কাছে ভাইতাম আমরা যে আল্লাহর ওলি আস্তাগফিরুল্লাহ তলি সাবকিল্লাহ কোনোদিন কোনো ওয়াজে গেলে হইতানি বলে আমারে অত দেওয়া লাগবে আমার হত্যায় হুসেন না হইতেন নি বলি দেখলো আল্লাহর ভয় দেখো যা খোকা হইছে ইলা হইছে না সাবদাদা সাবর কথা সাবর কে থেকে তো সাবদাদা বলে শিখছো ঠিক কি না আমরা তো শিখছি আমরা সাবর কে থাকি দিছই না পয়সা তার ঘরে তো আসছে অনেকে গিয়ে আমরা গিয়া গাড়ি ভাড়া দিয়ে গিয়া দিয়েছি এই সময় তো মোবাইল টোবাইল তেমন প্রচলন আছে না পছন্দ না মোবাইল ঠিক না পয়সা দিয়ে দিয়েছি চাবো হয়েছে চাবা ঠিক আছে আমি দোয়া করি অত শেষ হয়েছে ন্যায় কত দিছ দেখি মানে এমন এক জমানা আইছে 40,000 50,000 60,000 না দিলে তার কি মুখ দেওয়া যায় আইলো আগে পেমেন্ট দেন নাইলে মাইক ধরতাম না বেলা গোসাইতাম না হাই রে হাই আইছে নি না জমা আইছে তার কাছে কিতা হেদায়েত আশা করি মুহতারাম হাজিরিন 12টা বছর যখন অতিক্রম হয়ে গেছে গেছে তার মালিকের কাছে যে 12 বছর তো শেষ হয়ে গেছে আল্লাহ আমারে মাফ করে দোকা বিদায় খান দোকা আর নাই তাই দেখো শর্ত আরেকটা রয়েছে বলে কি শর্ত বলে আমার একটা মেয়ে আছে তার বিবাহ করতে হইব তবে বুঝা শুনারা দিও আমার মেয়ের 60টা দোষ আছে কয়টা দোষ আমার মেয়ে লেবড়া হাঁটতে পারে না আমার মেয়ে বুবা কথা হইতে পারে না আমার মেয়ে বদির খানেও শুনে না আমার মেয়ে খানা চোখেও দেখে না কয়টা দোষ 60টা দোষ এক যারা চোখের মধ্যে 19 ফিট হইলে বাড়িতে বিয়া করে না ঠেরা আর বুবা হইলে বদির হইলে তো হয় না লেগ হইলে তারও কথা হইল ঠিক না সেও বিয়া করতো না পয়সা দিলেও করতো না বাবা এই বিপদ থাকতাম কিনা হইব না নি হোক কিরকম তাকওয়া পরহেজগারি আছে মনের মধ্যে দেখো কান অন্তর আসিল আল্লাহ আমার আল্লাহ ফরমায় দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ হইল যার মধ্যে তাকওয়া পরহেজগারি আছে হোক সুবহানাল্লাহ বেলাল ভাবছি কাফির হলে তাদের টিটকারি করতো যে খালা খাওয়া ছাড়া নবী মোহাম্মদ আমার ফাইনালি সেটা মসজিদ বানাইতো তারা খালা খাওয়া ডাকতো কি ডাকতো খালা খাওয়া ডাকতো আল্লাহ বেলাল হাফসির এত মর্যাদা দিয়া ইসলাম গ্রহণের পর নবীজি তান্ডে মসজিদের মসজিদ নিয়োগ করে দিলেন ইসলামের প্রথম মসজিদ হজরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু মক্কা বিজয়ের পরে নবীজি বেলাল হাফসিরে ডাক দিল বেলাল কাবার ছাদে উঠে উঠে আজান দাও হযরত বেলাল হাফসিরের পায়ের মধ্যে জুতা আছে জুতা খুলে লাগছে আমার নবীজি ফরমাইন বেলাল রে জুতা খুললো না তোমার জুতা সহ কাবার ছাদে উঠে আজান দাও আজকে দুনিয়ার মানুষ জানো আমার কালো হাফসি বেলালের দাম আল্লাহর কাবার থেকে বেশি দাম বাড়ছে না কমছে বাড়ছে না কমছে আমাদের দিন হাসরের মাঠও হইলাম হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু আযান দিবা হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু খালা খাওয়া হইলে কি হইব আল্লাহ তার মধ্যে তাকওয়া পরহেজগারি দান করে দিয়েছেন আমার আল্লাহ কইন বেলাল রে খালা খাওয়া ডাক রে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানী
যার মধ্যে তাকওয়া পরিকারী বেশি হবে। সুবহানাল্লাহ। এই গরিব হইতে পারে ঠিক, কিন্তু সে মুত্তাকি পরহেজগার, হালাল খায় হারাম খায় না, হারামের দ্বারে কাছেও যাবে না। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আবু সালেহ জঙ্গি মুসা হযরতে বড় বীর আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানী রহমতুল্লাহ সম্মানিত পিতা তখন কইলা যে আপনি যদি মাফ করে দিলেন তারপরে আমি রাজি, তাহলে আমি রাজি। তাহলে আপনি যে বলছেন আপনার মেয়ে 60টা দোষ, আমি বিয়া করতে রাজি, যদি মাফ করিয়া দিই, যদি মাফ করিয়া দিই বেই দিস আনা দেখতাম। এটা বিয়াটা দিয়ে দিলে দেখা দেখি লাগে নি না লাগে। আগে ঘুগা ছিল মুরব্বী হলে কইছে, আমরা দেখছি কিছু পাইছি যে বাচ্চারে মাথাইতা না, মেয়েরে মাথাইতেও না বিলকুল, কোনারে বিয়া দিরা হার গরুর খায়, সে কিরকম বৈশিষ্ট্য, তার চরিত্র কিরকম, আচার আচরণ তা কইতেও না। মেয়ে হন্যও দৌড় দিত, ছেলেরাও তেমন কইতা না, সেও বিয়ার আলাপ করলে উঠাইতো দৌড় শর্মাইয়া, ঠিক না? মনে কয় গীতা হোক বাপে বিয়া করতানি লো করতানি, আমার লোকে মাত্রাইতে কোনা নকরাই যায়, মেয়েও হইব হইনি না হইব। মানে দেখে নিজেও দেখে, বন্ধু বান্ধব লইয়াও যায় দেখতো, ফ্রেন্ড সার্কেল তাও দেখিয়া শেষ নয়, মোবাইল দিয়ে ছবি তুললেও আনি নিজান আমার তো নিজেও দেখে আরো দর্শককে দেখা। দায়ুস খবরদার নিজের স্ত্রীর অন্যরে দেখাই না, দায়ুস হইব বেশ জান্নাত হারাম। নিজের মেয়েরে অন্য পরপুরুষে দেখাই না যান, জান্নাত আপনার লাগে হারাম। যত আপনি হাজি সাহেব, গাজী সাহেব, আলিম সাহেব, কারি সাহেব হইন না খানে, যত নমাজি পরেজগার হইন না খানে, আপনার মেয়েরে যদি পরপুরুষে দেখা আপনি দায়ুস, আপনার লাগে জান্নাত হারাম। আমরা তো এত চিৎকার দিয়া হই, গায়ে হলুদ হই করাইও না, করাইও না, করাইও না, এটা মুসলমানের সংস্কৃতি না, এটা কাফিরের সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি। একটা মহিলারে উলঙ্গ করিয়া পরপুরুষের সামনে প্রদর্শনী সম্পূর্ণ বেহায়ামি, সম্পূর্ণ জিনাবে বিচার জুড়ে হোক নাউজুবিল্লাহ। তারপরেও কয় বিদেশ যাইতে হইলে এটা লাগে, তোমার বিদেশও লাথি মারি, এটা কিসের বিদেশ? আমার জান্নাত যদি হারাম হয়ে গেল, এটা বিদেশটা আমি কি করতাম, ঠিক কিনা না? তোমার লাগে তো চিরস্থান সুখের স্থান, শান্তির জায়গা জান্নাত হারাম, তুমি একটা দায়ুস। দাসা দাড়ি রাখলে বেশ তো দাবা যাইতো না, যাইতো না, যাইতো না, হারাম থেকে বাধা লাগবে, ঠিক কিনা না? আপনার স্ত্রীরে লইয়া গেলে সেন্টারও ফেট খালি ফিট খালি কপালে এক নকটা, আর টাইম গেলা বড় আলখেল্লা লাগাইয়া জাব্বা জুব্বা আব্বা, তার স্ত্রী সুন্দরী অপূর্ব সুন্দর যা করি যাইতে হে বাইসা বিখে বলে তোমার বাবি সালাম দাও, পরিচয় করাইয়া দে, রসালাভ কর্তা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দায়ুস দস্তর মতো দায়ুস, ঠিক কিনা না? আর তুমি চাইরা তোমার ও বেটির ভেটটা কি বলি আল্লাহ বাড়াই দিত, হাবিচ্ছা বাড়াইতো, কারি সাবালিম সাবাই বাড়াইব না, বাড়াইতো এই ইলিয়াস কাঞ্চন বাড়াইব, সাবানাবো বেটা ওটা বাড়াইব, ঠিক না? নি হোক বালা হইতে হইলে পর্দায় রাখতই, ঠিক না? নি হোক বাচ্চা আমরা বালা চাইনি না, চাই না হোক আল্লাহর হস্তে মাফ করে দিবা, চাইনি না, চাই না, খারা খারা চাই, চাই খারা খারা চাই হোক। হাজিরিন আকরাম, বিয়া হয়ে গেছে, আনা দেখা দেখো দিয়া আনা দেখা, তবে বিয়ার দেখা দেখি যাই যাচ্ছে, দেখতা পাত্র পাত্রীরে দেখতা, পাত্রে পাত্ররে দেখতা, কি আছে খোকা যাই যাচ্ছে, দেখতা শুধু মুখ কান, কেটা দেখতা মুখ কান দেখতা না, হলতা দেখতা না, চুলো দেখতা না, আর কইলাম না সবটা না, খালি মুখটা ফেস হইল আসল, ঠিক না? নি হোক ফেস আসল, এগুলা দেখবা। আচার আচরণ ব্যবহার খাই খাই খাইছিল, এটা মানুষের কাছ থেকে খবর লইয়া জানবা। বিয়া করতে হইলে 4টা জিনিস দেখা লাগে, কয়টা? 4টা। সব মেয়েরে বিয়া করেন জানা, নবীজি 6 প্রকার মহিলারে বিয়া করতে নিষেধ করছেন, যে বিয়া করো যদি করতে পারবে, তবে বরকত থাকতো না সংসার, সংসারও খালি সবসময় কলহ মারামারি এইগুলা থাকবো, বরকত যাইব কি? 6 প্রকার মহিলারে বিয়া করলে 6 প্রকার। আন্নানা মান্নানা হান্নানা হাদ্দাকা বাররাকা সাদ্দাকা, আমি 1 মিনিটও লাগে না কইলে এগুলো মুখস্থ। আন্নানা মান্নানা হান্নানা হোক, আন্নানা মান্নানা হান্নানা
হাদ্দাকা বাররাকা সাদ্দাকা। কয় প্রকার হইল? 6 প্রকার। এটা বেডিন ধরে বিয়া করলে সংসারের কি যায়গি? বরকত যায়গি, শান্তি যায়গি। আমরা শান্তির দরকার আছে, ঠিক না নি হোক? কারণ আসল শান্তি কার গেছে? স্ত্রীর গেছে। এই জন্য আমার নবীজি ঘরে ঢুকলে হইতা আরে হানি আয়েশা, আরে হানি আয়েশা, আরে হানি আয়েশা, আয়েশা তুমি আমার শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। সুবহানাল্লাহ। শান্তি নির্ভর করে স্ত্রীর উপরে। সংসার সুখের হয় রমণীর গুণে। হাসানাই দেখো, সৎ পতি যদি তাকে তার শোনে, স্বামী গুতা যদি বালা হয়, তাহলে রমণীর গুণে সংসার সুখের হয়। সুবহানাল্লাহ। এর লাগি তো মানছে থাই যে মাদ্রাসার ছাত্রী বিয়া করতো, ওখানে এরা সিনাত কুরআন শরীফ আছে, এরা চরিত্রবান, এরা নমাজি আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। এরা তার সৌন্দর্য পরপুরুষে প্রদর্শন করে না, এরা পর্দার ভিতরে থাকে, ঠিক কিনা না? এরা তার সতীত্বরে হেফাজত করে, নারী জাতির ইজ্জত রক্ষা করে পর্দায়। এই পর্দা মেনটেন করে চলে। এরা পিছনে পরপুরুষ গুড় গুড় করে চলে না, বখাটে হলে এরারে ছাটায় না, কষ্ট দেয় না, ঠিক কিনা না? আর আপনার মেয়ে বাপ রে বাপ, একবারে নাইকাল লাগান করতে কি বাড়াইলো, কত সেন্ট ব্যান্ট লাগাইয়া আর পাতলা নেটর লাগান কাপড় ভিন্দা, জিন্সর শার্ট আর প্যান্ট ওটা ভরিয়া, ওরে বাপ রে বাপ। এগুলোর পিছনে খালি যতগু আছে গুড়গুড়ি, 80 বছর বুড়া ওটা উল্টিয়া চাই দেখবার, বেটারও মনে চাই, জানি চাই, চাইনি না চাই। ইমাম সাহেব খান্দা বাইতে গেলে ফাতারে দেখুন, দেখে একটু দেখা যাবে। আলিম সাহেব চাই একটু লালচ তো সকলেরও আছে, আসেনি না নেই? আসুন না, আসেনি না? আছে। নাইলে আদম আলাইহিস বেশ তো ওইলা জীবনে দেখা নাই, সাক্ষাৎ নাই, গুমতা নাই। গুম থেকে উঠটা দেখলে অপূর্ব সুন্দরী এক মহিলা তান খান থেকে ঘুমাইতো। জিকাইলা তুমি কেডা? বলে আমি হাওয়া। হাওয়া মানে তুমি জিতা মানুষ থেকে আল্লাহ আমারে হয়দা করছেন, এর লাগে আমি জিতা। সুবহানাল্লাহ। আদম আলাইহিস বেকার দি থেকে বানাইছেন বিবি হাওয়ারে, এর লাগি বেটিন জাতীয় ফলটি স্বভাবগত হতে বেখাতেরা। নবীজি ফরমাইতে নিতারে সুজা করার যাইও না, বাঙ্গি দিব, তালাক দেওয়া ছাড়া উপায় নেই। উপায় নাই। যত অলি আল্লাহ না কেন আপনি আপনার বউ তেলা বেখা থাকবো, এটা দিয়ে আর আপনি করতে পারতেন, ফুটানি করতে পারতেন না, অহংকার করতে পারতেন না। বেখাতেরা তাকবো, তাকাও ভালো। নবীজি ফরমাইছেন ও বেখাতেরা স্ত্রীর দুর্ব্যবহার যদি যে সহ্য করবো, কটুকতা সহ্য করবো, সুলাইমান আলাইহিস হযরতে আইয়ুব আলাইহিস সালাম সবরের সমান সব আল্লাহ তারে দান। সুবহানাল্লাহ। নারীর নির্যাতন যে সহ্য করবো, বাদ ব্যবহার সহ্য করবো, তার ইজ্জত আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়াইছে। মির্জা মাঝহার জানজানান শহীদ রহমতুল্লাহ আলাইহি সারা কোরআন শরীফ মায়ের পেটে মুখস্থ করে দুনিয়াতে শুনেছে। থান স্ত্রীওয়ালা বেখাতে রাস্তা তো মাইতে কইতা হুজুর আপনার করে এই দুজনের দারোগা খেলি, আপনি বিশ্ববিখ্যাত অলি আল্লাহ, দুনিয়ার মাইতে আপনার খান্দ বাড়া লইয়া চক্কর উক্কর দিন কত কিছু। তাই ও স্ত্রীর কারণে আল্লাহ আমার নামর ডঙ্কা বিশ্বব্যাপী বাজাইছে। স্ত্রী আমার নিয়ে আমাদের রাখতে হইব। সুবহানাল্লাহ। আবুল হাসান কারখানি যা বাগর পিঠে সোয়ার হইয়া, তাই জঙ্গল থাকি গিয়া কাঠ সংগ্রহ করতা। সুবহানাল্লাহ। একবার আইসে তালকান থাকি খারখান, থানোর লোকে সাক্ষাৎ করতো। এই গোর বাড়িতে পাইছে না, তার স্ত্রী বাড়ি জিকাইছে আম্মা যান ফির সাপ বাড়িত নি, বেট্টি উঠা হয়ে ফির সাপ খারে খোঁজ, বেটা বন্ডরে ফির সাপ খোঁজ খুইয়া যা মুখে দিয়া গালা গালি, বেটা কইয়া আল্লাহ 3 দিনের রাস্তা একটাইছি সাবর লোকে সাক্ষাৎ করতাম। এই সাবর গরুনির সাক্ষাৎ দুজো করে দারোগা। বেটা কই গো ভাই, যদি ফির সাবর লোকে তোমার সম্পর্ক না হইতো, আমি তোমার দাদির 2 টুকরা করলাম আজকে। মনে মনে হই রে, অত বড় ফিরসা উন্না আইলাম, তান বড় দুজোর দারোগা ইন্দি তাই 3 তালাক দিয়া বিদায় করে দিতে পারেন না। ও মনের দুঃখ মনের মধ্যে লইয়া রওনা দিছে মানুষের, বিভিন্ন মানুষের জিকা দেশ। আবুল হাসান কারখানি যাবতে দেখছি নি, তার দেখছি তাই জঙ্গল বাইতে গেছি, তো তার নিয়েও গেছে দেখে দূর থাকি একবার বাগর উপরে সোয়া লইয়া, বাগর উপরে কাঠের উপরে থাকি, মানে লাখড়ি উঠে ফিরসাপ সোয়া লইয়া ইরা। সুবহানাল্লাহ। বাগর উপরে সোয়া খান্দা দিয়ে সালাম কালাম হইছে, ফির সাহেবের সেরা দেখে বুঝিছেন, মনে হয় ওটা ভাগে বাড়িতে গেছিল কি। আমার বিবি সাহেব লোকে কিছু কথাবার্তা হয়ে গেছে, বুঝা যায় চেহারা খান্দাত গেছে। বেটা এখন হুজুর এখন কথা আপনারা না দেখেই পারি না, খোঁজ কি তারে বাবা, ও হুজুর আপনি অত বড় হলি আল্লাহ, আস্তা দুনিয়ায় মানছে আপনার চিনি, আস্তা দুনিয়ায় ভাবে আপনি প্রসিদ্ধ হলে আপনি সম্মান করি, তা আপনার ঘর এই দুজোর দারোগাই বুঝেনি 3 তালাকে বিদায় দিতে পারেন না। তাই জবাব দিলাম, গণা সব্রহ্মী কুশিদে বারে দন, কে কুশিদের সেরে নড়বে গারে মন।
শোনো রে বাবা আমার, আমি যদি আমার স্ত্রীর এই দুর্ব্যবহার সহ্য করতাম না, আজকে জঙ্গলের বাগে আমার গোলামি করতো না। আস্তে দুর্যায় মঞ্চে আমার সাপ সাপ ডাকে খান্দে পারে লিয়াও, আর ঠিক কত কিছু করে হাতিয়া দুপা দে, আর কত দাওয়াত যে খাওয়া হিসাব নাই, ঠিক না নি হোক। কত সম্মান, আমার ইজ্জত, যখন আমি গর্বে বুক ফুলাইয়া বাড়ি যাই আর আমার স্ত্রী উজোই আমার জ্বালা শুরু করে, তখন আমি দেখি আসলে আমি কুনতেও না। এই যে আত্মম্বরিত অহংকার আমার পয়দা হয়, আমার স্ত্রী আমার হলতে করে উজাল দেখা যাই যা সব দূর করে দিলাম, আমার মাঝে আর কোনো অহংকার থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার স্ত্রীরে বড় মায়া করি আমি রাখি, বুঝছো নি তুমি? বলে যে হুজুর বুঝছি। সুবহানাল্লাহ হয়ে যাবে। স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করে পালানি না বলা না? উমর রাদিয়াল্লাহু তাআলা কত গরম আসলেন ওই সাহাবী, আল্লাহর আদেশের ব্যাপারে কঠোর, শয়তানেও তারে ডরাইতো। নবীজি ফরমাইন, উমর তুমি যে উপত্যকা বাইরে দাও, শয়তান আরো উপত্যকা বাইরে যায় তোমারে ডরাইয়া, ওলা ডরাইতো শয়তানি। উমর রাদিয়াল্লাহু এক বেটা গেছে তার স্ত্রীর বিরুদ্ধে নালিশ লইয়া, আচ্ছা স্ত্রীর বিরুদ্ধে নালিশ, এটা দুর্বল নাই দেখো কাছে, বউর বিরুদ্ধে নালিশ লইয়া গেছে। বাড়িটা দেখি উঠবার আগে তারা স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া চলে, ফাইট চলে। কইয়া আল্লাহ যে এখান যে তার লাগিয়ে আইলাম মনে হয় দেখি ওঠা, আইলাম আমি ধান খেতে নালিশ করতাম, মানে থান করেও চলে ফাইট, হ্যাঁ বিপ্লব চলে আন্দোলন। তা আমি দুঃখটা হার গেছে খুঁজতাম, হয় না আর খুঁজতাম না, যাই আর কি সবর করি আবার রান্না দিলাইছে। উমরে দেখছেন মানুষ আইলো কুমতা কইলো, আবার ফিরে গেলো, ডাক দিয়ে যাবো আবার যে দিও চাইছে, তুমি কুমতা কইলা না ফিরে গেলে কি? ওই হুজুর যে তার লাগে আইলাম মনে হয় দেখি ওটা আইলাম বড় জ্বালা লইয়া আমার স্ত্রীর বিরুদ্ধে নালিশ করতাম, মনে দেখি আপনার ঘরেও জ্বালা চলে, কিতা কইতাম হুজুর আপনারে? হইনে বাবা শুনো, আমি আমার স্ত্রীরে ফার্স্ট কারণে মাফ করিয়া দিই। কয় কারণে মাফ করিয়া দেই? সংসার সুখের হয় রমণীর গুণে, সৎপতি যদি তাকে তার শোনে। এক নম্বর কারণ হইল আমার স্ত্রী আমার সন্তানের লালন, এই যে হেফাজতকারী, সন্তানদের রক্ষণাবেক্ষণ করে, ঠিক না? হোক দেখাশোনা করেন, সে বাপে না মা, আরো যদি পেশাব পায়খানা পরিষ্কার করা, কাপড় ধোয়া, হ্যাঁ শিক্ষা দীক্ষা দেওয়া, স্কুল মাদ্রাসার ফাটানি, খাট দায়িত্ব। মার মার বাপ বেটা তা করেননি, আর খাইয়া কাম পাইছি না, একদিন যদি পেশাব করি দেন পায়খানা ধরো তোমার উহা লইয়া যাও। সেদিন থেকে পত্রিকা দিছে মাই যা গেছে বাচ্চারা কি বাহর কুলার পায়খানা করি, চার আসার মানে মারিছে, পত্রিকায় আসার মানে মারিলিছে। তো মার সম্মান বেশি। সুবহানাল্লাহ। মায় কত পেশাব পায়খানা কত পরিষ্কার করছে, চাইলে তো মায় আসার মারি বরবার করে দিতে পারতাম, যেটা করছি আমরা, ঠিক? মার খদর করুন জান ভাই। আমার স্ত্রী আমার পাহারাদার, আমার মাল সামানা তৈয়া গেল তা ভাড়াদারি করুন, ঠিক না? না এই হয়, ইটা গেল কই, জুতা গেল কই, এই খাবার গেল কই, টেকা গেল কই, অথা গেল কই, হতা গেল কইনি না কইনি পাহারাদার। সুবহানাল্লাহ হোগা। আমার স্ত্রী আমার বাবুর স্ত্রী আমার রান্না বান্না করি খাবাই। সুবহানাল্লাহ হইতা নাইনি? একদিন স্ত্রী বাড়িতে না থাকলে দেখবেন না করবানি চকুর বানি ইয়ে কইছু, রান্নার দেখবেন দেখবানি ঠাপ খাইবানি, সামান্য কিসমিস হইলেও দেখা যায় লাঠি টুকায় মারত, ওগুলো হইলো বহুত খাইছিল। নবীজি ফরমাইছেন যে তার স্ত্রীর গেছে বালা, এইগুলো দুনিয়ার মধ্যে বালা মানুষ। সুবহানাল্লাহ। 4 নম্বর হইলো আমার স্ত্রী আমার দুফা, আমার খাবার দইয়া দেই। সুবহানাল্লাহ। সিলেটি ভাই বিদেশি দিন বিয়া কইলেও শান্তি ভাই ভাই, খাবার সুগর মুখ ওইটা মারি ভালো গেল, দোয়া ভাই ভাই স্তরি দোয়া। আর বিদেশি বেটি বিয়া করো সব খাবার সুগর তোমার মুখ ওইটা মারি ভালো কইব, তুমি দইয়া দো, ঠিক না? দেখো সিলেটি বেটাই ওরা আরামে আছে, বিদেশেও যে যাই না তো বেটাই না, আল্লাহ কষ্ট, নিজে নিজের ফ্লেটটা পর্যন্ত দোয়া লাগে, দিকাই গিয়া দেখো। হ্যাঁ চা বানাইলে তুমি তোমার লাগে 1 কাপ বানাই আনি, আমার লাগে আমি 1 কাপ অর্ডার দিই, অর্ডার দেয়। 5 নম্বর হইল আমার স্ত্রী আমার মধ্যে এবং জাহান্নামের মধ্যে অন্তরা, আমার হালাল স্ত্রী থাকার কারণে আমি হারাম করতে যাই না, আমার এই জাহান্নাম থেকে বাঁচা আমার স্ত্রী।
এই 5 কারণে আমি আমার স্ত্রীকে মাফ করে দিই, তোমার বুঝে হয়েছে বলে বলছে ওই দাও দি আমরা আমরা স্ত্রীকে মাফ করে দিতাম না দিতাম না মাত্র কতই দিতাম নি হারা হারা দিতাম চাইতে কি যাই একটু যারা বিয়া করছে আত্মীয় বিয়া করছে না তার মাফ করে হারে দিতাম তারাও দিবা বিয়া করলে দিবা ঠিক না নি বিয়া করলে দিও তোমরা রাখো না রে বাবা তারাও তো আশা করে না নি বিয়া শাদি করতো বড়ই কোনা নি তারা করতো মাশাআল্লাহ আল্লাহ হাত বাড়াই দেখো আমিন নেককার স্ত্রী গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্পদ সুবহানাল্লাহ নবীজি ফরমায় 60টা গুণ দেখা মহিলা ওগুলোর শাদী করিও। 1 নম্বর হইল লিমালিয়া মাল দেখা, যে মহিলার মায় বেশি বেশি মাল খরচ করেন সৎকা করেন আত্মীয় স্বজন আইলে রান্না বান্না করি খাওয়াই ওই মহিলার মেয়ের শাদী করিও। 2 নম্বর হইল আলিদা মালিহা চারিত্রিক সৌন্দর্য দেখা, চামড়ার সৌন্দর্য না ঠিক না জাতের মেয়ে কালো ভালো নদীর ভালো চরিত্র যদি ভালো না থাকে সুন্দরে খাওয়াইতে ঠিক না। অসৎ নারী করিও না বিয়া, অর্থাৎ অসৎ নারী করিও না বিয়া, যদিও হয় সে পরি, যদিও হয় পরি পরি পরির লাগা সুন্দর হইল নারী যদি অসৎ হয় বিয়া করে না শান্তি রেখে ঠিক না নেবে। ওটা তো মোবাইলের তো না ফেসবুক আর হোয়াটসঅ্যাপ এই কথা চালাই তা দেখুন বিয়া করছো নাইলে কিন্তু খবর আছে তুমি করবাই বিয়া কি কিন্তু 2 দিন বাদে তোমার বুড়ি আঙ্গুল দেখে দেবে আর ঠিক কিনা না।